একজন বাবা-মা তার সন্তানের জন্য কত কিছু করে, কত কষ্ট সহ্য করে, কত স্যাক্রিফাইস করে। আর সেই সন্তানই একদিন বড় হয়ে, বড় চাকরি করে, টাকা পয়সার অনেক মালিক হয়ে দেখবা সেই বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটা কি আসলে সহ্য করার মতো কথা বলো? কথাটা কেন বললাম তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এই যে দেখো একদম ভোর সকাল, এখন কিন্তু ৫টার মতো বাজে। রাস্তায় কিন্তু একদম গাড়ি নাই, গাড়ি একদম ফাঁকা। তো আমি কিন্তু বাবার বাসায় আসছিলাম, ২টা রাত থাকলাম। কালকায় যেতে চাইছিলাম, রাতে অনেক ঝড় তুফান হয়েছে যার জন্য আমার বাবা-মা যেতে দেয় নাই। আর আমার ছেলের কিন্তু মানডে স্কুল ছিল, তো তার জন্য কিন্তু সানডে আমরা রাতে বাড়িতে আসতে চাইছিলাম, কিন্তু আসতে পারি নাই। তো তার জন্য কিন্তু আমরা মানডে একদম ভোর সকালে ৫টায় বাড়িতে এসে তারপরে দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো আমরা বাবা-মা হওয়ার পর কিন্তু বুঝতে পারি যে আমাদের বাবা-মারাও কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে। এখন বাবা-মার দাম কতটুকু সবটাই বুঝতে পারি। ছোট থাকতে কিন্তু বুঝতে পারি নাই, বা বাবা-মা হওয়ার আগ পর্যন্ত কিন্তু বুঝতে পারি নাই। তো যাই হোক, বাড়িতে এসে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দেখো বাড়ির কি অবস্থা তোমাদের সাথে শেয়ার করতেছি। ঘর বাড়ি একদম জঙ্গল দিয়ে পানি দিয়ে একদম ভরে গেছে। এখন কি করব না করব কিছুই বুঝতেছি না। তো মা দেখো এখানে রুটি ভাত মাংস, সকাল ৪টায় উঠছে ঘুমে থেকে আর কি, ভোর ৪টায় মা উঠছে, উঠে রুটি বানাইছে চালের, আলু ভাজি করছে আমার ছেলের জন্য টিফিনের জন্য, মাংস রান্না ছিল রাতের, আবার ভাত রান্না করছে। তো এই সব রান্না করে আমাকে দেখো টিফিনে লোড করে পাঠিয়ে দিচ্ছে। তার উপরেও আমাকে আবার সিদ্ধ চাউল দিয়ে দিছে, আলুয়া চাউল দিয়ে দিছে। আমার মা কিন্তু প্রত্যেকবার এরকম করে গেলে আর কি চালও দিয়ে দেয়, যেহেতু আমরা কিনে খাই, তো ঘরের চাল আমাদের বাড়িতে তো দিয়ে দেয়। তো যাই হোক, আমার ছেলের জন্য টিফিন রেডি করতেছি। আমার ছেলে কিন্তু এখনও যায় নাই। আমি ফার্স্টে ভুল বলছিলাম যে আমার ছেলে স্কুলে চলে গেছে, কিন্তু যায় নাই। তো ওর জন্য টিফিন রেডি করতেছি, ওকে ভাত খাওয়াবো এখন একটু মাংস দিয়ে। এটা কিন্তু আর কি চিকেন। তো যাই হোক, এখন এগুলা দিয়ে ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দুপুরের জন্য রান্নাবান্না করব, তারপরে ঘর পরিষ্কার করব। আবার এই যে দেখো ঘরের উপরে দেখো কাঁঠাল গাছ ভেঙে পড়ছে, এটা কিন্তু মানুষের কাঁঠাল গাছ, আর আমাদের ঘরের উপরে কিন্তু ভেঙে পড়ছে। তো এই যে দেখো উঠানের কি অবস্থা, এগুলা দেখে মাথা জাস্ট ঘুরতেছিল। আর যেদিন আমি বাবার বাসায় গেছিলাম, ঘর বাড়ি কত সুন্দর করে পরিষ্কার করে রেখে গেছিলাম বলো আপুরা। তার জন্যই তো বললাম যে আল্লাহ যা কপালে রাখে, যতই তুমি আর কি ভালো থাকার চেষ্টা করো গা, যতই তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকার চেষ্টা করো, সুখে থাকার চেষ্টা করো, বা তুমি যেভাবে থাকতে চাও, আল্লাহ কিন্তু সেইভাবে তোমাকে থাকতে দিতে নাও পারে। আল্লাহর উপরে কিন্তু সব কিছু। তো আমি এত সুন্দর করে গুছিয়ে রেখে চলে গেছিলাম বাবার বাসায়, আমি স্বপ্নেও ভাবি নাই যে আমার বাড়িটা এই অবস্থা হয়ে থাকবে আসার পর। তো আমি কিন্তু প্রত্যেকবার যেখানেই যাই সুন্দর মতো গুছিয়ে রেখে যাই, যাতে এসে একটু সুন্দর দেখতে পাই, ভালো লাগে যাতে। কিন্তু এইবার এসে দেখার পর আমার মাথাটা জাস্ট ঘুরতেছিল, কোনখান থেকে কাজ শুরু করব, কোনখান থেকে শেষ করব, কিছুই বুঝতে পারতেছিলাম না। তো তারপর কিন্তু কি আর করব, সব কিছু পরিষ্কার তো করতেই হবে, একদম নোংরা হয়ে গেছে। তো আগে ভাবছি রান্নাবান্নাটা করব, তারপরে এইগুলা পরিষ্কার করব। তো ছেলেকে ভাত সাত খাইয়ে রেডি করে দিয়ে পাঠাইছি, ও এখন চলে গেল। আর এই যে দুধটুকু রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো লাঞ্চ কারেন্ট ছিল না কালকা, দুধটুকু সবটাই আর কি দই হয়ে গেছে, এখন এগুলো ফালাইয়া দিতে হবে। আর এই যে এখানে দেখো আমি কি কি রান্না করে রাখছি, এগুলো তোমাদেরকে দেখাই একটু করে। তো এখানে দেখো ইসা মাছ রাখছি, রান্না করে রাখছি, কারণ কারেন্ট নাই ফ্রিজে, তো ফ্রিজ তো অফ হয়ে গেছে, তো সব কিছু এখন রান্না করে করে রাখতেছি, উপায়হীন। তো এগুলা কাজ কিন্তু এখন বাড়তি কাজ করতে হইতেছে, তো কোনটা থেকে কোনটা করব বুঝতেছি না। তো এখন একটু বাইরে চলে যাব। আর এগুলা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এই ভিডিওটুকু কিন্তু তার পরের দিনের ভিডিও, কারণ কালকে আমি একটু ভিডিও শ্যুট করতে পারি নাই, এত ব্যস্ত ছিলাম আপুরা, এত কাজকর্ম করছি, এগুলো সব পরিষ্কার করছি, এত তাড়াতাড়ি করছি, 2টা বেজে গেছিলো এগুলো পরিষ্কার করে সাফা টাফা করে গোসল টোসল করতে। তার উপরে তো বাড়িতে পারি নাই, মানুষের বাড়িতে গিয়ে গোসল করছি, কাপড় ধুইছি, মেশিনে তো কাপড়ও দিতে পারি নাই, তাহলে বলো কতটা ব্যস্ত ছিলাম আমি কালকা। তার উপরে আবার মেয়েটার তো অত্যাচার আছেই। তো যাই হোক, এই গাছগুলার কি অবস্থা হয়ে গেছিলো কালকা, তো কালকা তো ভালো করে দেখাইতে পারি নাই, তো আজকে আবার দেখাইতেছি। এগুলো সব পরিষ্কার করছি, সাফা করছি। তো এখন গাছগুলোর অবস্থা ভালোই আছে, কিন্তু আমার সবজি গাছগুলো একদম শেষ হয়ে গেছে, বেগুন গাছগুলো একদম ভর্তা করে ফেলছে, আবার মরিচ গাছগুলো এই পাশ থেকে ওই পাশ নিয়ে গেছে, আবার ভোল গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে, যেহেতু গাছ পড়ছে উপরে।
তো গাছগুলোর অবস্থা একটু খারাপ, হয়তো বাঁচতেও পারে আবার মরতেও পারে, জানি না, কয়েকটা হয়তো বাঁচবে কয়েকটা মরবে, তো দেখা যাক। তো এখানে বটবড়ি গাছে অনেকগুলা বটবড়ি ধরছে, তো বটবড়ি ছিঁড়বো, আজকে ছিঁড়বো না, কালকা ছিঁড়ে ভাজবো। আর এখানে কাঁচামরিচ গাছে দেখো কত সুন্দর কাঁচামরিচ ধরে আছে, অনেকগুলাই কাঁচামরিচ ধরছে। আর এগুলা কিন্তু শুকনা মরিচের বিচি একাই পড়ে একাই গাছ হয়েছিল, আর সেখান থেকে দুই একটা করে কাঁচামরিচ ধরে মাঝে মধ্যে নিয়ে কিন্তু আমি ভর্তা সর্তা করতে পারি। আর গাছের কাঁচামরিচের কিন্তু ঝালটা একটু বেশি। আর এখানে দেখো এই যে করলা গাছে ফুল আসছে, হয়তো করলা ধরবে এখন। তো এখন যদি একটু ভিটামিন সিটামিন দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সবজি আসবে এখন। আর এই যে টমেটো গাছে একটা টমেটো ধরছে, আর সেই টমেটোটাই দেখো পেকে গেছে। তো এরকম একটা অবস্থায়, একটা গাছ একটা টমেটো, তার মধ্যে আবার টমেটোটা মানে পেকে গেছে। এখন এটা তুলে নিয়ে রান্না করব আর কি, এখন আর করব না, কিন্তু আর একটু ভালো করে পাকুক তারপরে রান্না করতে হবে। এত টমেটো কিনে আনে আর গাছে দেখো একটা টমেটো ধরছে। তো কি আর করার, এখন দেখো যে ছেলে স্কুলে চলে যাইতেছে, এখনও যায় নাই। আর এই ভিডিওটা কিন্তু তারপরের দিনের ভিডিও আপুরা। ওই দিন কিন্তু আমি জাস্ট মানে রান্না বান্না করে রেখে তারপরে ঘর পরিষ্কার করছি। আর ওই পরিষ্কার করাগুলো তোমাদের সাথে কিভাবে শেয়ার করব বুঝতে পারতেছিলাম না, কারণ এই পাশ থেকে ওই পাশ যাইতে হয়েছিল, ওই পাশ থেকে ওই পাশে বাড়িতে আবার মিস্ত্রি কাজ করতেছিল, মানে ছাদের উপরে পোস্টগুলা ঢালাই করতেছিল, তো ওদেরকে চা বানিয়ে দেওয়া, ওই পাশে দৌড়াও ওই পাশে দৌড়াও, এত ব্যস্ত ছিলাম মানে তোমাদেরকে এখন আমি বলে বুঝাইতে পারবো না। যদি ভালো করে বলে তাহলে মানে অনেক লং হয়ে যাবে। ঘর বাড়ি পরিষ্কার করা, মানুষের বাড়িতে গিয়ে গোসল করা, কাপড় কাচা, রান্না বান্না করা, মিস্ত্রিদেরকে চা রেডি করে দেওয়া, ভাত রেডি করে দেওয়া, বাইরের কাজ, ঘরের ভিতরের কাজ, ঘরে তো পানি দিয়ে একদম ভর্তি হয়ে গেছিলো, ওগুলো সব পরিষ্কার করছি, গাছের পাতা টাতা পরে একদম শেষ হয়ে গেছিলো। জাস্ট অল্প করে তোমাদের সাথে আমি শেয়ার করছি, ভালো করে শেয়ারই করি নাই। তারপরে গ্রিল দিয়ে পানি নোংরা একদম কি আর বলবো, মানে একাকার হয়েছিল, ওগুলো সব পরিষ্কার করছি। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে তারপরে আর ভিডিওই করা হয় নাই। গোসল টোসল করে প্রায় 4টার ওইদিকে একটু বিছানায় রেস্টে নিছিলাম। তো তখন মনে হয়েছিল যে আজকে তো আমি ভিডিওই করি নাই, কি ভিডিও আপলোড করব। আর তার উপরে তো মেয়েটার অত্যাচার তো তোমাদের কি বলবো, তো ওকে নিয়ে আর মানে হয়ই না, এরকম হয়ে গেছে, মানে ভিডিও করতে পারতেছি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারতেছি না। তো আজকে আমি কি করতেছি আপুরা বলো তো, আজকে একটু সময় পাইছি, তো যার জন্য কিন্তু আমি 2টা ভিডিও একবারে এডিট করে ভয়েস ওভার করে রাখবো, 2 দিন ছাড়বো। তো তোমরা মানে বাবার বাড়ির ব্লগটা দেখতে পারবা, তারপরের দিন আর কি এই ব্লগটা দেখতে পারবা। ফার্স্টের দিন বাবার বাড়ির ব্লগটা দিব। তো যাই হোক, এখানে দেখো আমি রুটি করে নিছিলাম চা খাওয়ার জন্য, তোমাদের ভাইয়া এসে বলতেছে রুটি খাবো না, পুরি করে ফেলো। তো এখন কি আর করব, ওই যে কেটে নিলাম, কেটে তেল দিয়ে ভেজে নিলাম। আর এখানে দেখো আজকাল লাল চা, কারণ ওই যে দুধটুকু ফেটে গেছিলো, তো ওইটা তো ফালাই দিছি, এখন এই যে লাল চা করে নিলাম। তো লাল চা দিয়ে আজকে পুরি খাবো, কোনোদিন চা খাই নাই, তাই আজকে খাবো। আসলে মানে পরিস্থিতিতে বাধ্য হয়ে কত সময় কিন্তু এরকম কোনো কাজ করতে হয় যে কাজটা আমরা কোনোদিন করি নাই। তো যাই হোক, তারপরেও কিন্তু খেতে অনেক ভালো লাগছিল। তো এই যে দেখো তোমাদের ভাইয়া চলে গেছে, আর এখন দেখো আমি চা খাবো, আমার মেয়েটা দেখো এইভাবেই আমাকে ডিস্টার্ব করে। তো তোমাদের ভাইয়া কিন্তু রুটি টুটি খেয়ে মানে পুরি খেয়ে চা খেয়ে চলে গেল আর কাজে। এখন কিন্তু আর আমার মেয়েটা আমার কোল থেকে 1 সেকেন্ডের জন্য নামবে না। তো এই যে সংসারের যে কাজগুলা, এই যে যাবতীয় কাজ আমি কিভাবে মানে করব, কিভাবে সামলাবো, মানে আমি বুঝতেই পারি না আপুরা, তোমাদেরকে আর কি বলবো। তো আমি বলছিলাম যে একটু আম্মু নেমে যাও, তো নেমে যেয়ে দেখো আমাকে এত মারতেছে, মানে নামবে না। তো আমি একটু জোর করে নামিয়ে দিয়েছিলাম, দেখে আমাকে এসে মারতেছে। তো কোলে নিয়ে কিভাবে খায় বলো তো, মানে খেতেই পারি না, একটু যেহেতু বড় হয়ে গেছে এখন, খাওয়া দাওয়া অনেক প্রবলেম হয়, কাজকর্ম ছোট থাকলে কিন্তু কোলে নিয়ে তাও কাজ করা যায়। তো আমার এত পরিমাণে প্রবলেম হয়েছে, তোমাদেরকে মানে বললেও তোমরা হয়তো বুঝবা না, অনেকে হয়তো বোরিং ফিল করবা, একই কথা বারবার বলি। অনেক আপুরে আমাকে আবার মানে অনেক আপুরা না, একজন আপু এভাবে বলছিল যে আপু কেন বারবার এক কথা বলো। আসলে একটা প্রবলেমের মধ্যে থাকলে সেই প্রবলেমটাই কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়, সেটা কিন্তু বারবার মুখ দিয়ে একাই বের হয়ে যায়। তো আমার হয়েছে এই অবস্থা। আর তোমরা যারা মা আছো আমি জানি, আমার ভিডিও যারা দেখো সবাই কিন্তু মা, বাচ্চা আছে, ছোট বাচ্চা বড় বাচ্চা যাই হোক আছে। তো তোমরা তো ভালো করেই বুঝো যে একটা বাচ্চার কোনো কিছু হইলে মায়ের কি অবস্থা হয়। আর আমার মেয়ের আজকে কাণ্ডকীর্তিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে, কিভাবে ও কান্না করে। তো এখনই তোমরা দেখতে পারবা, আমি আমার আর ভয়েসটা দিব না, মানে অরিজিনাল ভয়েসটুকু তোমরা শোনো ও কিভাবে অত্যাচার করে।
তো তোমরা এখন বলো আপুরা আমি কি করব, এইভাবে অত্যাচার করে সারাটা দিন। তো আমি রান্না বান্না এইভাবে করে করি আর কাজকর্মগুলো এইভাবেই করি, কিন্তু কানের বগলে সবসময় কান্না করে থাকে এইভাবে। তো এইভাবে কান্না শুনতে শুনতে আমি তো কাজকর্ম করি, আবার গরমও লাগে, অত্যাচার মানে সহ্যই করতে পারি না। তো ব্রেনটাও আমার কিন্তু কেমন জানি হয়ে যেতেছে, মনে হয় আমি পাগল হয়ে যাইতেছি, যার জন্যই কিন্তু আগের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর একটা আপু আমাকে এভাবে কমেন্ট করছিল, কমেন্টটা দেখে এত খারাপ লাগছিল আমার, কান্না করে দিছিলাম যে একটা মায়ের একটা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করছি, আর তুমি বললা যে বারবার একই কথা শুনতে বোরিং ফিল হয়, তোমার ভিডিও ভালো লাগে না, হ্যান ত্যান এরকম করে আর কি কমেন্টটা করছে। তো কমেন্টটা পড়ার পর এত পরিমাণে খারাপ লাগছিল যে আমি কারো কাছে যাই না, কারো কাছে কোনো কথা শেয়ার করি না, এই প্ল্যাটফর্মে আপুদের সাথে একটু কথাগুলো শেয়ার করি, তারপরেও এরকম করে কেউ কমেন্ট করবে আমি আসলে ভাবতে পারি নাই। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া এটা, এখানে একটু ভালো কমেন্টও দেখতে হবে, খারাপ কমেন্টও দেখতে হবে। তো 100-এর মধ্যে 1-2টা এরকম খারাপ কমেন্ট আসবে, তো এটা হয়তো মানিয়ে নিতে হবে। কিন্তু একটু খারাপ লাগে আর কি যখন দেখি না, মানে সেই ভিডিও মানে কমেন্টটা যখন দেখি তখন একটু খারাপ লাগে। আর আগে আমি মানুষের ভিডিও দেখতাম, যদি সেখানে 1-2টা খারাপ কমেন্ট করতো, মানুষ সেই কমেন্টগুলো তুলে ধরতো, কান্নাকাটি করতো, অনেক মানে খারাপ লাগতো তাদের বলতো, তো আমি ভাবতাম যে মিছামিছি এগুলো কমেন্ট ধরে মানুষ বলুক গা, মানুষের মুখে মানে মানুষের মুখ তো আর ধরে রাখতে পারবো না, মানুষ কি বলতেছে বলুক। কিন্তু এখন যখন আমি মানে ভিডিও করি আর এই সোশ্যাল মিডিয়া জগতে আসছি, এখন যখন তোমাদের সাথে আমার লাইফস্টাইলটা শেয়ার করি, এখানে যদি কেউ একটা খারাপ কমেন্ট করে আমার এত পরিমাণে খারাপ লাগে, তো এখন বুঝি যে আসলে খারাপ লাগে একটু। তো যাই হোক, কি আর করার, দেখো এখন রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপরে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করতেছি। এখানে দেখো যে প্রত্যেক দিনের মতো আজকেও কিচেনটা পরিষ্কার করে নিলাম, আর এই রুম করেই কিন্তু আমি প্রত্যেক দিন পরিষ্কার করি। তো যার জন্যই কিন্তু আমার একটু কষ্ট হয়। তো মানে তোমাদের ভাইয়া বলে যে এত কাজ করতে হবে না, মেয়েকে নিয়ে একটু ঘুমিয়ে থাকবা, বসে থাকবা, ওকে নিয়ে ঘুরবা, কিন্তু আমার যে হয়ই না পুরা, এই যে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, এই কাজগুলো না করলে যে আমার ব্রেনটা আরও মানে নষ্ট হয়ে যায়, মনটা নষ্ট হয়ে যায়। একে তো মেয়েটা কান্নাকাটি করে, তার উপরে যদি ঘর বাড়ি অপরিষ্কার থাকে আমি হয়তো পাগলই হয়ে যাব। তো ও যে কান্না করে তারপরে যে আমি কাজকর্ম করে একটু ঘরবাড়িগুলো পরিষ্কার করে রাখি, এতে একটু ভালো লাগে। তারপর কিন্তু আমি ওকে নিয়ে ঘুমিয়ে থাকি। আর এই কাজের মাঝে মাঝে কিন্তু ওকে কোলে নিয়ে একটু আদর করি, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরি, এটা ওটা দেখাই, কিন্তু ও আরও বেশি করে কান্না করে তখন। আমি যদি কোলে নেই, একটু কোলে নিয়ে যদি ওকে আদর করি, আর কোলে থেকে নামতে চায় না, আরও বেশি করে কান্না করে, আরও বেশি করে অস্থির হয়ে যায়। তার জন্য আমি ভাবি যে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই, ও কান্না করুক একটু সময়, তারপরে কাজ করে নিয়ে তো ওকে নিয়ে একটু মানে শুয়ে থাকবো, ওকে একটু আদর করব, তখন হয়তো সব কিছু ভুলে যাবে। আর এইটাই হয়, আমি আর কি কাজকর্ম করে ওকে নিয়ে যখন একটু ঘুমাই, শুয়ে থাকি, তখন আবার ও চুপ হয়ে যায়, অনেক ভালো হয়ে যায়, একদম মানে শান্ত, তখন আর কোনো টেনশন থাকে না, কোনো কান্নাকাটি থাকে না, কোনো কিছু থাকে না। মানে ওর কথা হলো আমি কাজকর্ম না করে ওকে নিয়ে ঘুমিয়ে থাকি, বসে থাকি, ওকে নিয়ে ঘুরি। তো এটা কি আর হবে বলো আপুরা, একার সংসার, এই সংসারে তো আর কেউ নাই যে আমার কাজগুলা করে দেবে। তো আমার কাজগুলা কিন্তু আমাকেই করতে হয়, যার জন্য একটু কষ্ট বেশি হয়ে গেছে। ওরকম মানুষও কিন্তু এখন পাওয়া যায় না যে বাড়ির কাজগুলো করে দেবে। আর গ্রামের মধ্যে থাকি যেহেতু, মানুষের কাজ করতেই চায় না, আর যদি করেও এরকম করে ডিমান্ড করবে আপুরা, যদি 10 টাকার কাজ করে 200 টাকা মানে ডিমান্ড করে এরকম। তো যাই হোক, টাকার কথাটা বলি না, আসলে মানুষই পাওয়া যায় না আমাদের গ্রামের মধ্যে, যার যার কাজ নিয়ে সে ব্যস্ত। আর বর্তমান গ্রামের মধ্যে অনেক মানুষই আর কি যে ধান মাখো এগুলার কাজ করে, তো যার জন্য কিন্তু মানুষই পাওয়া যায় না। আর আজকাল কিন্তু মানুষ ওরকম গরিবও নাই যে মানুষের বাড়িতে কাজ করে খাবে। গ্রামের মানুষগুলো আরও ধরতে গেলে বেশি মানুষের বাড়িতে কাজ করবে না। টাউনে কিন্তু পাওয়া যায়, 1-2 জনেরও হেল্পিং হ্যান্ড পাওয়া যায়, 1-2 ঘন্টা কাজ করে মাসে 1200-1300 টাকা নেয়, ওইটা কিন্তু ভালো হয়। কিন্তু আমার গ্রামের মধ্যে আর কি, আমাদের গ্রামের মধ্যে ওরকম পাওয়া যায় না। তো কি আর করব, তারপরে ওরকম করে আর কি কাজকর্ম করি, কত কষ্ট, কত টাইমে আর কি মোবাইলটা দিয়ে থুই, মোবাইল দেখে, আবার কত টাইমে খেলতে দেই, খেলে, আবার কত টাইমে মানে ঝুলনিটা যে আনছি ওই ঝুলনিটা বেঁধে দিছে তোমাদের ভাইয়া, ঝুলনিতে একটু খেলে, মানে একটু একটু করে এদিক ওদিক খেলে, আবার কান্নাকাটি করে। তো হয়তো ঠিক হবে, আমি ভাবি যে এটা তো ওরকম ব্যামার না, একটু বড় হলে হয়তো ঠিক হবে, যখন আর কি ও ভয়টা ওর ভিতর থেকে কেটে যাবে তখন ঠিক হবে। তো আজকে সব কিছু পরিষ্কার করার পর এই যে কলিন দিয়ে আমি গ্লাসগুলো একটু ভালো করে মুছে নিতেছি, অনেক দিন পরই কিন্তু এই কাজটা করতেছি। এটা তোমাদের সাথেও শেয়ার করি না, আসলে করি না আমি বেশি কলিন দিয়ে আর কি গ্লাসগুলো পরিষ্কার করি না, মাসে হয়তো 2বার করি।
তো যার জন্য কিন্তু শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে গ্লাসগুলো কেমন জানি মানে হয়ে আছে, তো ভাবলাম একটু কলিন দিয়ে পরিষ্কার করে নেই। তো প্রত্যেকটা গ্লাসই আজকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। ড্রেসিং আয়না, গডরেজের, শোকেসের, তারপরে টেবিলের উপরে যে গ্লাসটা আছে সব কিছুই পরিষ্কার করে নেব। আর এখন কিন্তু আমার মেয়ে খেলতেছে, একটা মেয়ে আসছে আর কি, ছোট্ট বাচ্চা আছে আমাদের বাড়ির পাশে, একটা মেয়ে আছে, ওর সাথে খেলতেছে, ও আসছে। তো ওর সাথে খুব সুন্দর করে খেলে, কিন্তু ও সবসময় আসে না, ও স্কুলে যায়, ওয়ানে পরে একটু বড় হয়েছে। তো আজকে আসছে, ওর সাথে খেলতে দিচ্ছি যে একটু খেলো, আমি একটু কাজ করি। তারপরে ওর কাছ থেকে এসে আমাকে ডিস্টার্ব করতেছে। তো করুক গা, অল্প অল্প ডিস্টার্ব করবেই। ও যদি কান্না না করে তাই কিন্তু আমার ভালো লাগে। ও যে সবসময় কান্না করে না, এই কান্নার আওয়াজটা আমার যখন কানে বাজে তখন খুব খারাপ লাগে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।